বচসা হাতাহাতি তৃণমূল ও বিজেপির দুই কর্মীর, নিমেষে উত্তেজনা দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায়। দুপক্ষের দুজনকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ই ও তৃণমূল প্রার্থী কবি দত্ত। বিজেপির দুর্গাপুর পশ্চিমের 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক রবি দাসের অভিযোগ, সোমবার অমিত শাহের রোড শোতে যাওয়ার অপরাধে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ই। এদিন তিনি বলেন, গুন্ডামি শুরু হয়েছে, বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ হবে। অভিভাবক বুঝে গেছেন, কেউ আর না কর্মীরা পছন্দ করছেন, নেতারা সঙ্গে আছে, কোনো নেই, তো গুন্ডাদের ঘুরছে। এখন গুন্ডামি শুরু করেছে তারা। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি তার বাড়িতে ঢুকে পড়ে, সে অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, 31 নম্বর ওয়ার্ডটা পুরোপুরি দেখে, তাকে বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে, মাইকটা বন্ধ, বাড়িতে অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো বন্ধ নাম করে তাকে রড দিয়ে পিটিয়ে হয়েছে। প্রচন্ড গুরুতর অবস্থা যেন হসপিটালে ভর্তি আছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। আমি এদের কবিও বলবো, যে খেলা খেলছেন রক্ত নিয়ে, এই রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে। অপরাধ বিজেপি করে, সক্রিয় নেতা মন্ডল সেক্রেটারি, উনি অমিত শাহ প্রোগ্রামটা ফিরছিলেন এবং বাড়িতে এসে বলে আজকে অমিত শাহ প্রোগ্রাম থেকে ঘুম উড়ে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়িতে মাইক বাজানো শুকনো করে তার বাড়িতে আক্রমণ করেছে। এর তীব্র প্রতিবাদ তো হবেই। যারা করেছেন, যারা গুড্ডু, ওনার সাগরেদ শিকুর শাহ সাগরেদ গুড্ডু, তার সঙ্গে 3-4 জন সহকর্মী ছিল, তারা এই ঘটনা ঘটেছে। তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দেবো যে আমরাই করতে পারি এবং শুধু সুস্থ বাড়ি ফিরি, ওনাকে ট্রিটমেন্টটা হয়ে যাক, তার বাকি পরের বিষয়ে আমরা দেখছি কি আছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রার্থী কবি দত্ত নিজের দলের কর্মী ও আহত বিজেপি কর্মীর সাথে দেখা করেন। এদিন তিনি বলেন, অহেতুক আগ বাড়িয়ে অশান্তির আবহাওয়া তৈরি করেছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, অশান্তির আগুন জ্বালানো সোজা, নেভানো কঠিন। যেমন কিছু একটা ঝামেলা হয়েছিল, আমরা স্বাভাবিক একটা মানবিকতা, আমরা এলাম, আমরা দেখলাম 2 জন পেশেন্টকেই দেখলাম আমরা। এবং যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, আমি ডাক্তারদের বা যারা হসপিটাল স্টাফ বলে গেলাম যে 2 তরফেই যেন খুব ভালোভাবে ট্রিটমেন্টটা যতটা পারে যেন টেক কেয়ার করে নেয়। আমি 2 জনের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, অ্যান্ড 2 জনেই খুব ইয়েতে। এখন যা হয় ভাই, ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো, যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কি হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন। এই গোটা ঘটনায় টান উত্তেজনা দুর্গাপুরে। তৃণমূল ও বিজেপির 2 কর্মী ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ধর্ম হিন্দু মুসলিম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছিল, আর আমাদের প্রার্থী তাকে গালাগালি দিচ্ছিল। সামান্য একটা দাঙ্গা একটা লাগানোর একটা পরিকল্পনা করছিল আমাদের বাঁকুড়া। যেহেতু আজকে নীল পুজো ছিল, আমাদের মিটিং ছিল, একটা পুরো সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর একটা পুরো পরিকল্পনা নিয়ে, কিছু ছেলেপেলে নিয়ে, ওইখানটা যেহেতু আমাদের মুসলিম সম্প্রদায় প্রচুর ছিল, ওইগুলোকে নিয়ে একটা বিশাল বড় একটা চক্রান্ত করে একটা বিশাল বড় একটা দাঙ্গা লাগানো একটা পরিকল্পনা করছিল। সেটা জিজ্ঞেস করতে যাই, উল্টো ওরা ওদের সব কটা ছেলে মিলে আমাকে আক্রমণ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।